প্রার্থী আপনারা অত্যন্ত মানবিক মানুষ, উচ্চশিক্ষিত মানুষ। দীর্ঘদিন এই কলমাকান্দা দুর্গাপুরের নেতাকর্মীদের সাথে ওনার একটি আন্তরিক সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ওনার আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের এখানে আসা। আমরা আজকে এখানে দাঁড়িয়ে সর্বপ্রথম আমাদের আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। পরম রাব্বুল আলামিন ওনাকে যেন বেহেশত নসিব করেন। আমরা ওনার জন্য দোয়া করি, মুনাজাত করি, আমিন। তো ভাইয়েরা আমার, আগামী নির্বাচনকে সামনে রেখে কলমাকান্দা দুর্গাপুরের বিএনপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আইনজীবী ফোরামের সম্মানিত মহাসচিব জনাব ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের পক্ষ থেকে সবাইকে এই শীতের স্নিগ্ধ বিকেলে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। ভাইয়েরা আমার, আমরা যে প্রার্থীর জন্য কাজ করে যাচ্ছি, আমরা যে প্রার্থীর জন্য ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ভোটারদের কাছে ভোট চেয়ে যাচ্ছি, সেই প্রার্থী নির্বাচিত হওয়ার আগেই, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে উনার মানবিক যে কাজগুলো আছে আপনারা সেগুলা লক্ষ্য করছেন। উনি অসংখ্য মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন, হেলথ ক্যাম্প প্রতিটি ইউনিয়নে, এবং মানুষের চোখের ছানির অপারেশন করা, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারের চিকিৎসার জন্য নিজ খরচে চিকিৎসা করানো থেকে শুরু করে কলমাকান্দা দুর্গাপুরে 31টির মতো কাঠের ব্রিজ উনি তৈরি করে দিয়েছেন। এইভাবে সকল শ্রেণী পেশার মানুষদের সঙ্গে উনি মিশার চেষ্টা করে যাচ্ছেন। বিগত দিনে, বিগত 17 বছর এই কলমাকান্দা দুর্গাপুরে যেসব নেতাকর্মী মামলায় জর্জরিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী অবস্থায় ছিলেন, উনি আইনি প্রক্রিয়ায় তাদেরকে সহযোগিতা করেছেন। উনি জেলখানায় সকল নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন। এমনকি যে কর্মী, যে নেতা গ্রেপ্তার হয়েছেন, উনি চেষ্টা করেছেন ওনার পরিবারের খোঁজখবর রাখতে। বন্ধুরা আবার, আমরা আজকে সেই মানবিক সন্তান, কলমাকান্দা দুর্গাপুরের মাটিতে যার জন্ম হয়েছিল, যিনি 1 লক্ষ মামলার 50 লক্ষ আসামির আইনজীবী হিসাবে তৃণমূল থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত সকল মামলা উনি পরিচালনা করেছেন। বন্ধুরা আমার, আমরা এই জন্য গর্ববোধ করি। উনি আমাদের মাটির সন্তান, আমাদের এই পবিত্র মাটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা আমার, অতএব আমরা চাই আগামী নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী, জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেন, যিনি প্রতিটি বক্তব্য বলেন আমরা কথাই নয়, আমরা কাজে বিশ্বাস করি, আমরা কাজের মাধ্যমে এই কলমাকান্দা দুর্গাপুরকে একটি মডেল বিএনপি হিসাবে তৈরি করতে চাই। বন্ধুরা আমার, আজকে সেই প্রার্থীর জন্য আমরা আপনাদের কাছে 2 হাত পেতেছি। বন্ধুরা আমার, আমরা আশা করি আগামী 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়ে এই কয়লাটির মাটি বিএনপির ঘাঁটি, এই কয়লাটিতে সবসময় বিএনপি জয়যুক্ত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে আপনারা ধানের শীষকে অতীতে যেভাবে জয়যুক্ত করেছেন, বিজয়ী করেছেন, ইনশাল্লাহ আমরা আশা করব
আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের প্রার্থী বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার সন্তান তুল্য নেতা, সেই নেতাকে বিপুল ভোটের ব্যবধানে পাশ করিয়ে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ।